স্কুল, কলেজ, অফিস, আদালত সব জায়গায় একটা নিয়ম শৃঙ্খলা থাকে। তেমনি বাস্তব জীবনেও কিছু নিয়ম শৃঙ্খলা থাকে যা নিজেকেই উপলব্ধি করতে হবে, কেউ আপনাকে শেখাবে না। চলুন দেখে নিই আজ সেরকমই কিছু নিয়ম শৃঙ্খলা। কেউ যদি আপনাকে কোনো ট্রিট দেয় তাহলে হোটেল বা রেস্টুরেন্টের সব থেকে দামি দামি খাবারটা চেয়ে বসবেন না। যে অর্ডারটা দিচ্ছে তার উপরে অর্ডারের দায়িত্বটা ছেড়ে দিন। এতে সেই যেমন খুশি হবে, আপনার গুরুত্বটাও তার কাছে অনেক বেশি হবে। কাউকে কল করছেন, বারবার কলটি কেটে দিচ্ছে, তৃতীয়বার আর কল করবেন না। হয়তো তিনি কোনো ব্যস্ত কাজে আছেন বা যেইখানে আছে সেইখানে তিনি কলটি ধরতে পারছেন না। বাইরের কারো কাছে নিজের প্রিয়জনের খারাপ আচরণের কথা বলবেন না, তাতে সবাই মিলে তাকে নিয়ে হাসাহাসি করবে। যদি তার কোনো কিছু খারাপ আচরণ আপনার খারাপ লেগে থাকে তাহলে তাকে আলাদাভাবে বুঝিয়ে বলুন, তাতে সম্পর্ক মধুর হবে। আপনাকে কেউ ফোনে ছবি দেখতে দিয়েছে, সেই ছবিটাই দেখুন। স্ক্রল করে অন্য ছবিটি দেখতে যাবেন না, সেখানে হয়তো তার ব্যক্তিগত কোনো জিনিস রাখা আছে। কোনো পুরনো বন্ধুর সাথে অনেকদিন পর দেখা হলে প্রথমেই তার বিয়ে হয়েছে কিনা, তার সন্তান হয়েছে কিনা, বা চাকরি হয়েছে কিনা, তার বেতন কত, এইসব কথা জিজ্ঞেস করতে যাবেন না। প্রথমে তাকে জিজ্ঞেস করুন সে কেমন আছে, তার পরিবার সবাই কেমন আছে, বর্তমান সময় কেমন যাচ্ছে। হতেও পারে আপনার সঙ্গে বিচ্ছিন্ন হওয়ার পরে তার মাঝখানে সময়টা অনেক খারাপ কেটেছে। কারো কাছ থেকে কিছু জিনিস নিলে সেটি তাড়াতাড়ি ফেরত দেওয়ার চেষ্টা করুন, সেটা টাকাই হোক বা প্রয়োজনীয় জিনিস। আপনাকে কেউ যদি কোনো সমস্যার কথা বলে তার সমস্যাটা মন দিয়ে শুনুন এবং সমাধান করার চেষ্টা করুন। যদি নাও পারেন তাকে সান্ত্বনা দিন, কিন্তু তার সমস্যাটি নিয়ে কারো কাছে হাসাহাসি করবেন না। কোনো বন্ধুর সাথে হাসি ঠাট্টা করছেন কিন্তু তার পছন্দ হচ্ছে না, সাথে সাথে বন্ধ করুন। এমনটা না হয় এই কারণের জন্য আপনি তার কাছে বিরক্তির পাত্র হয়ে ওঠেন। কোনো প্রসঙ্গে কেউ কোনো মতামত দিলে তাকে ছোট করবেন না, তার কথাগুলি মন দিয়ে শুনুন। হতেও তো পারে তার কাছ থেকে আপনার কোনো নতুন অভিজ্ঞতা বাড়লো। কেউ কথা বললে তাকে চুপ করিয়ে বা তার মুখের উপরে কথা বলতে যাবেন না, তার কথাটা শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। কারোর সাথে কথা বলার সময় ফোনের দিকে তাকিয়ে উত্তর দেবেন না, তার দিকে তাকিয়ে উত্তর দিন এবং তার দিকে তাকিয়ে কথা বলুন। ফোনের দিকে তাকিয়ে কারোর সঙ্গে কথা বললে ছোট মনের পরিচয় দেওয়া হয়। ডাক্তার, মাস্টার বা কোনো বিশিষ্ট ব্যক্তিকে যেমন গুরুত্ব বা সম্মান দিয়ে কথা বলেন, দুধওয়ালা, পেপারওয়ালা, রিক্সা চালক, ট্যাক্সি চালক, এদেরকেও সম্মান দিয়ে কথা বলুন। তাদের কাছে আপনার গুরুত্বটা অনেক বাড়বে এবং আপনার ইমেজটাও অনেক ভালো হবে। কেমন লাগলো সবাই জানাবেন। এই নিয়মের মধ্যে আপনি আগে থেকেই কোন নিয়মটি মেনে চলেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে।